আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? সে কি চাচা, আপনি তো দেখে অনেক বৃদ্ধ হয়ে গেছেন। আপনার মাথার চুলগুলো সব পড়ে গেছে। চাচা একটু ঘুরেন তো পিছনে দেখি। এই, এসব কি করছে? কি করছে কি? হ্যাঁ? চাচা যান, আমি চিনিছি। এ হচ্ছে ওই যে আমাদের ওই যে আগের যে চেয়ারম্যান সাহেব ছিল না, আতিয়া সাহেব, তার মেয়ে। চাচা আমার নাম রুকসি, চিনতে পেরেছেন? ওরে আল্লাহ, এতটুক ছিলে, এত বড় হয়ে গেছো। আর মা শোনো, এই যে পৃথিবীর বয়স বাড়তেছে না, মাথার চুল কি থাকে নাকি? সবাই ওই একই কথা বলতেছে চাচা। আসলে বড় তো আর আমি একদিনে হই নাই, কিন্তু আপনাদের সাথে বহু বছর পরে দেখা তো, তাই এরকম মনে হচ্ছে আর কি। হবে হয়তো তাই। তো চাচা, এই দুই ব্যাগ কেন? চাচিরা কি এখনো আলাদা? না না, ব্যাগটা একটাই। চাচার সাথে একটা চাচির ছাড়াছাড়ি হয়ে গেছে না, মানে টাইভস হয়ে গেছে। হায় হায়, এটা কি শুনলাম চাচা? না 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 না, এটা তো একদম ঠিক হয়নি চাচা। দুই চাচির কি মিল ছিল, আর আমারে কত আদর করতো। চাচা কি ঝামেলা হয়েছে বলেন তো, আমি গিয়ে চাচিরে নিয়ে আসি। আচ্ছা, আমার সমস্যা হলে তোমার জানাবো। একটা কথা আছে না, ওই যে কবিরা বলেছেন, এই আমাদের কবি কোথায় রে? সময় মতো তো কবি থাকে না। যাকে এইটুকুন কথা আমি নিজেই বলতে পারবো, কবি লাগবে না। চাচা কবিরা কি বলেছেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার তো বিয়ের আগে ভাবা উচিত ছিল যে দুই বউ একসঙ্গে রাখতে পারবেন কিনা। এ না 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 না, এটা কোনো কবি বলে নাই। আই, তুমি চুপ করো। ধরো তো চাচার পিছে ছাতা। তুমি কবিতার কি জানো? হ্যাঁ, স্কুলে গেছো, কবিতা পড়ছো? সত্য সব খালি মুখে মুখে কথা। চাচা আমি গেলাম। এই, এই হারামজাদা, সামনে আয়, সামনে আয়, সামনে আয়। এ কথা কলি কি জানি, এ কথা কলি কি জানি? আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। অঙ্কে আমার ভুল হয়ে গেছে। আমাদের যে দুই চাচি, এইটা জানলে কেমন না, তাই আপনার সম্মান বাঁচানোর জন্য আমি বলে ফেলেছি। এই, আমার মনে মুখে যা হয় তোরও বলে মনে মুখে সেই হয়। এখন তো তোর জবান বন্ধ হয়ে যাওয়া উচিত। হ্যাঁ? এইবারের মতো মাফ করে দেন, মাফ করে দেন চাচা। মাফ না করলে আমি পাল ছাড়বো না চাচা। এই, এবারের মতন মাফ করে দিলাম, কিন্তু এরপর যদি এরকম হয় তাহলে কিন্তু মাফ করবো না। তো চল। না, রুক্সির পিছনে তো আসলেই মেলা মানুষ। ভালো ভালো, এখন তো আসলে পুরুষ আর নারীতে কোনো পার্থক্য নেই, সব সেম সেম। আমার যে আটা না পকেটে ধরায় দিল, যতখানি সুন্দর ততখানি চালাক রে। কি বিটু ভাই, আপনি এখানে বসে আছেন কেন? আপনার বাড়ির অবস্থা তো বেশি ভালো না। হায় রে আল্লাহ, দুই চাচির কত মিল ছিল, আমারে কত আদর করতো। গ্রামে এসে খবরটা শুনে খুবই মনটা খারাপ হলো। কি হয়েছে, কোনো দুঃসংবাদ নাকি আব্বা আবার কোনো নতুন নাটকের জন্ম দিছে? ভাই, একটু আগের কথা, আমার মনে হচ্ছে আপনার আব্বা দুই মায়ের একজনকে পরিত্যাগ করেছে। আব্বা এসব কি শুরু করেছে? সকালের থেকে নাটক করা শুরু করেছে। উফ, যন্ত্রণা তো আর ভাল লাগে না, কি করবো এখন? ভাইজান কি কষ্ট পাতিছে? আসলে কষ্ট পায়েন না, মানুষের জীবনে এমন মেলা ঘটনা ঘটে যখন আর কিছু করা থাকে না।
এ তোরা থাম তো। পিন্টু ভাইয়ের মাও তো হতে পারে, পারে না? তার মা যদি হয় তাহলে তার কষ্ট লাগবে না? তার উপর কেবলমাত্র ব্যাংকের ব্যবসাটা শুরু করেছে, সেখানে আবার আমি 8 আনা জমাও করেছি। এখন যে অবস্থা চলতেছে তাতে করে সে টাকা ফেরত পাবো বলে তো মনে হয় না। আমি না হয় আমার টাকার মায়া পরিত্যাগ করলাম, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু ঠিক হয়নি পিন্টু ভাই। চাচা এই কাজটা একদম ঠিক করেনি। ভাই, আপনি মন খারাপ করেন না তো। আপনার দুটো মা ছিল, একটা ধরে চলে গেছে, একটা তো আছে। এই আমারে দেখেন, আমার একটা মাও নেই। এই যে আপার একটা মাও নেই। এই যে এদের দুইজনের, ওদেরও মা নেই। তাতে কি হয়েছে? আমরা কি ভেঙে পড়েছি? আমরা কেউ ভেঙে পড়িনি। আপনিও ভেঙে পড়েন না ভাই। খুব ভালো হয়েছে, আমি অনেকদিন ধরে ভাবতেছি যে একটা এতিমখানা খুলবো, তোমাদের দিয়ে শুরু করে দিই। আই তুই থাম। এটা কি আশ্চর্য! ওনার মা তো জীবিত আর আমাদের মা তো মৃত। উনি আসলে এখন ওনার ভাইয়ের কষ্টে কষ্ট পাচ্ছে। দেখতে পাচ্ছিস না ভাই কেমন কষ্টে নীল হয়ে যাচ্ছে, কালো মানুষটা। ওই দেখ, ওই যে চুলগুলো নীল হয়ে যাচ্ছে, দেখ 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 দেখ। হ্যাঁ সত্যি তো, নীল হয়ে যাচ্ছে তো ভাই। তাহলে আমি কটা জায়গা পাস না, চুল দুম করে নীল হয়ে যাবে। কই নীল কোনে? আর ফাইজলামি করবো কি জন্য? আপনি কি আমার বিয়ে লাগে না? এই যে আপনার চান্দির উপরে যে চুলগুলো, সেগুলো নীল হয়ে গেছে ভাই। ও এই, এই, ভাই ভাঙে পড়লে পরে ভাইরে ধর, দরকার হলে সকল মিলে কান্দা করে ভাইরে বাড়ি দিয়ে আসি। আই তোরা থাম। ভাই কি হয়েছে আপনার মুখ থেকে বিস্তারিত শুনি। কি কব আমি তো বাড়িতে আইছি, আমি তো দুজনরে দেখে আসলাম। অবশ্য আব্বার ইদানিং যে মেজাজের অবস্থা শরতের আকাশের মতো। এই ফাঁকা আকাশ, এই মেঘের দৌড়াদৌড়ি কোনো ঠিক নেই। যা খুশি তাই করতে পারে, কাজ করেও বসতে পারে। অবশ্য এ ধরনের কাজ করতে তো খুব বেশি সময় লাগে না, দুম করে ফেলান যায়। মনে করো বিয়ে করতে 1.5 সেকেন্ড, তালাক দিতে 1.5 সেকেন্ড, কবুল কবুল কবুল, তালাক তালাক তালাক, খেলা শেষ। তো বিয়ে করতে তবু মানুষ একটু চিন্তা ভাবনা করে, কিন্তু তালাক তোর আগের মাথায় দেয়, তখন তো আর চিন্তা ভাবনা করে না। কিন্তু তালাকের সময় যদি চিন্তা ভাবনা করতো 1.5 সেকেন্ড বেশি, তালিবারে কিন্তু আর তালাক হয় না, বুঝেছো? মানুষ তো এরামই, কি করবা। আর দেখেছিস দেখেছিস দেখেছেন আপা, ভাই কিন্তু অনেক বুদ্ধিমানের মতো কথা বলেছে। ভবিষ্যতে এই ভাইয়ের কথা মতো আমাদের চলতে হবে। হ্যাঁ, কিন্তু ভাই চাইলে কি সব করা যায়? চাচা কিন্তু কাজটা একদম ঠিক করেনি। এই বয়সে এসে উনি কি করলো, আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি, একেবারেই মানতে পারতেছি না। না, যদি করে তাই খারাপ কিছু করেনি। আমার কখনোই দুটো মা ভালো লাগে না, একটা থাকলেই ভালো। আচ্ছা, তোমরা যা বলতেছো তাকে সত্যি বলতেছো? যদি সত্যি হয় তাহলে না, আব্বা এটা কি ধরনের কাম করলো, তো মানতেই পারতেছি না। এই এই ভাই ভাঙে পড়েছে, আমার মনে হয় ভাইরে ধরে ভাই বাড়িতে দিয়ে আসি। আরে ভাই আর কি বলবে? এ আমাদের বুঝে নিতে হবে। ধর, আরে কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে রে? আব্বা ওদের জন্য মুরগি আনিছে আর আমাদের জন্য এই মাছ আনিছে। নাও ধরো। ওরে বাবা, এরই মধ্যে 2 চোখে দেখা শুরু হয়ে গেছে। তোর আব্বা হচ্ছে একজন প্রতারক, ভণ্ড, বুঝেছিস? একই সেকেন্ডে 2 রকম বাজার আসে। বলতেছে বড় দুলাভাই আইছে এই জন্যে, আর তার সাথে আমাদের দুলাভাইরও দাঁত করে দিছে ওই ঘরে। ওরে আল্লাহ, ওই জামাইয়ের এতই কিসের কদর যে তার বিরুদ্ধে মামলা করতে চাই? এই মাছ নিয়ে তোর আব্বার সামনে রেখে আয় যা। আমার জামাই আইছে, আমি তারে খাওয়াবো তা না,
উনি দাওয়াত দিচ্ছে। কিন্তু আব্বা বলেছে তো আমাদের এখানে খাবে। এই তুই একটা কথা করছিস কিসের জন্য? তোর যেটা বলেছি সেটা করি আয়। দরকার পড়লে আমার ছেলেপিলের আমি নুন দিয়ে মাকে ভাত খাওয়াবো, তাও এই মাছ খাওয়াবো না। যা দিয়ে আয়। কিন্তু মা, আবার কিন্তু মা করছিস? যা করছিস তা করতেছিস না কিসের জন্য? যা যা এই মাছ ছুঁড়ে দিয়ে আয়। যা যা করছিস, কথা কানে যায় না। এদিকে আলু আর শাক নিয়ে আইছে। আচ্ছা, আমি একটা কথা কিছুই বুঝতে পারতেছি না। ওরা তোরে ধরে নিয়ে এলো আর তুই ওকে মাইরে ধরে খেদাই দিলি, ব্যাপারটা কি কত? ব্যাপারটা কিছুই না, আমার বাপ আমারে কয়েছে ওদের মাতৃ। এসব কথা তো এখন আপনি বুঝবেন না, বোঝার কোনো উপায় নেই। যে কাণ্ড আপনি করেছেন আপনার বোঝার কোনো উপায় নেই। দেখেন আব্বা, গণতান্ত্রিক দেশ বলে আপনি যে যা খুশি তা করবেন তা কিন্তু হয় না। ঠিক আছে, আপনি ছোট বাইরে ছেড়ে দিলে তাও আমি বলতে পারতাম যে গণতান্ত্রিক দেশ হিসেবে আপনি যা খুশি তা করতে পারেন। এটা আসলে ঠিক করছি না আমি। আব্বা, আপনি তো বুড়ো হয়েছে, দুদিন পরে মরে যাবেন, মা দুজন তারাও মরে যাবে। এই সময় আপনি বউ ছেড়ে দেবেন, এটা কোনো কথা? এটা বউ ছাড়ার বয়স, এখন হচ্ছে বউ ধরার না, মানে কোনোটারই বয়স না এখন। আমি তো বুঝতে পারছি, এই হারামজাদার জন্য এই ঘটনা ঘটেছে। এই হারামজাদা, ও কি করেছে? মারতেছি কিসের জন্য? ঘটনাটা তোমার আমি বুঝোই করছি। আমি বাজার থেকে আসতেছিলাম, সেই সময় রক্সির সাথে আমার দেখা। রক্সির সাথে দেখা হওয়ার পরে ও কইল কি, তোর এক মাকে নাকি আমি ছাড়িয়ে দিছি। এখন বস ঘটনাটা কি? ঠিকই তো আছে, থাকে তো সবসময় আপনার সঙ্গে। আপনি নাটকবাজ, সেও নাটক শিখে গেছে, কিছু তো করার নেই। এই যে নাটক করে বেড়ান, এখন তার রেজাল্ট কি তাই দেখেন। আব্বা কি কব, আপনি তো আমার আব্বা, আমার তো উচিত আপনার কাছ থেকে সবকিছু শেখা। এই হারামজাদা, হয়েছে উল্টো, আপনি একটু দয়া করে আমার কাছ থেকে একটু শিখবেন, উচিত। তুই তো আসল ঘটনাটা বুঝলি নাই, কারণ তোর তো মাথা মোটা, তোর তো বোঝার ক্ষমতা ওইটুকুই। এই তুই আসলে বুঝলি না যে ঘটনাটা কিভাবে ঘটলো। আমি তুই এই বুঝলি? আপনার মাথা তো খুব চিকন, সে কারণে তো সংসারের মধ্যে 24 ঘন্টা ঝাঁস করতে বাঁচতেছে। দেখিস, এই হারামজাদার জন্য সব ঘটনা ঘটলো। এই এই এটা কি পেছন দিকে চশমা পরে? ধর হাতে ধর। ও শালা আমাকে মারলো কি জন্য? কত? আরে বোঝো নাই কেন মানলো? তাদের গোপন কথা সব ফাঁস হয়ে গেছে না? এটা কোনো কথা হলো? আরে বাবা, বিয়ে করলে যতজন লোক জানে, বউ তালাক দিলে তার চেয়ে বেশি লোক জানে, বুঝিস না? এই তা কি করে হয়? বিয়ের সময় তো বরযাত্রী যায়, কিন্তু বউ তালাক দেওয়ার সময় তো কেউ যায় না। ওরে খোদা রে, এই তোর মাথায় না, ওর মাথায় কি জানিস? ওর মাথা হচ্ছে পিঁপড়ের ব্রেন। এই খারাপ খবর দে বাতাসের আগে উড়ে বেড়া, তুই জানিস না? ও তাই তো, বউ ছাড়া তো খারাপ খবরই, তাই না? না, অনেক ভালো খবর। মিষ্টি বিলা, মিষ্টি বিলা। তা আমার বেরেনে এটা ঢুকতে হবি তো। তোর ব্রেন থাকলে তো ঢুকবে। এর কথাটা কি ঠিক না? চুপ! আপাও ধমকায়, আপনিও ধমকান, সবাই খালি ধমকায় আমারে। দাঁড়ান আম্মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আম্মা, এই মুরগি কি কিনা না পোষা? আরে তোমার শ্বশুর, তুমি এসেছো দেখে বাজারে গিয়ে কিনে এনেছে। তুমি বড় জামাই না? আম্মা, যে শ্বশুর আমারে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই শ্বশুরের কেনা মুরগির গোশত আমি খাবো না। আমি তো আপনাদের বলেছি, আমি এ বাড়ির পানি পর্যন্ত স্পর্শ করব না। আমি খালি অপেক্ষা করতেছি আপনার মেয়ে আসলি, আপনার মেয়েরে আপনাদের হাতে তুলে দিয়ে আমি চলে যাব। আমি জীবনে কোনোদিন আপনাদের বাড়ি মুখ হব না, হব না, হব না, হব না। ও পিন্টু, জামাইরে কিছু করছিস না কিসের জন্য? কি আর কব, এই শালারে তো ঠ্যাং ধরে শূন্য ঘুরানো উচিত। দুলাভাই মানুষ আর গায়ে হাত দেওয়া যায় না, নিয়ম কিসের জন্য যে হয়েছে। কি রে, কিছু করলি না? চুপ করে আছিস কেন? আম্মা,
আমারে কিছু করার আগে যে মুরগি কিনে এনেছে তার পায়ের কাছে মুরগিটা ছেড়ে দিয়ে আসেন। আমি তো বললাম আপনাকে আমি এই মুরগির গোশত খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। এই, যা নিয়ে যা মুরগি নিয়ে যা। জামাইজন তারে কেউ বাড়ির থেকে বাইর করে দিতে চাই। যা যা, 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 কোপ দিয়ে কিন্তু তোরে জবাই করে ফেলবো। যাচ্ছে যাচ্ছে। এই, তোর বাপকে কিছু কবি তোর বাপের জন্য যদি আমার মেয়ের ঘর ভাঙে না তাহলে আমার যেদিকে দুচোখ যায় সংসার ছেড়ে চলে যাবো কয়া দিলাম আমি। এ দুলো ভাই কি হয়েছে কি? হ্যাঁ, মাথা নষ্ট হয়েছে, এরকম করতেছেন কিসের জন্য? এই, আমি তোদের জন্য কি করিনি? হ্যাঁ, আমার শাশুড়ি আমার জোড়া ডিম দিয়েছে, সেটা না খেয়ে আমি তোগেরে দিয়েছি। দত্তারি আপনারা ঘুরে ফিরে যেই আসেন খালি ডিম 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 ডিম, জুরা ডিম জুরা ডিম। আর কোনো গল্প নেই? কি হয়েছে বলেন তো, কি হয়েছে? এ মনে হচ্ছে তুই আসমান থেকে পড়েছিস, কিছুই জানিস না। এ শোন, এ গ্রাম শুদ্ধ মানুষের সামনে আব্বা আমার অপমান করেছে, আমার ঘাড়ে ধরে বাড়ির থেকে বের করে দিতে চেয়েছে। এখন তুই ক, এই শ্বশুর বাড়ির পানিকে আমার স্পর্শ করা উচিত না, আমরা উনার ছেলে আমাদের সঙ্গে করে করে সেটা ভালো কথা, কিন্তু জামাই জনের সঙ্গে এরকম করে আপনি চিন্তা করেন না। উনার একদিন কি আমার একদিন, দেখুন। আব্বা এই যে মুরগি। আব্বা এই যে মাছ। মাছ, মুরগি। এই এই, দাঁড়া দাঁড়া, এই কি হইল না? হ্যাঁ, কি হইল নাকি? হইল কি? এই তোকে হইল কি? হ্যাঁ, কি হইল? কি আবার হবি? কি হবি? আপনি যেটা শুরু করেছেন তাতে আপনি আব্বা বইলে রাখি, নালে খালু কথাম। এই এই, আমি কি মরে গেছি? আমি কি মরে গেছি যে আমার গাঙ্গে ভাষায় দিলি পরে আমি কিছু কব না? হ্যাঁ, আমি এখনো জীবিত। বুঝেছি বুঝেছি, কান্ডা ছাড়িয়ে দেন, কেন বিয়ে করিনি ছিঁড়ে যাচ্ছে আব্বা। এই, আমাকে আব্বা বলে ডাকতে তোমার সমস্যাটা কোনে? আপনি আব্বা, আমি আমাদের সঙ্গে যা করেন করেন, আপনি দুলাভাইয়ের সঙ্গে এরকম করতেছেন কিসের জন্য? হ্যাঁ, দুলাভাই তো এখন হুমকি দিছে যে বুড়ে আমাদের বাড়ি ফেলাই দিয়ে যাবে। এত সোজা, এত সোজা? সে তো উকিলের পেছনে পেছনে চামচাগিরি করে ঘুরে বেড়ায়। শোন, সে কি জানে যে নারী নির্যাতনের মামলা কি ভয়ঙ্কর? এখন ওই বুড়ো বয়সে জামাই জনের সঙ্গে মামলা মোকদ্দমা লন, আল্লাহ এত তেজ কিসের জন্য দিছ? করেন মামলা মোকদ্দমা করেন, আমি সাপোর্ট করতেছি, কিন্তু কাঠগড়ায় দাঁড়ায় আপনার বিরুদ্ধে আমি সাক্ষী দেবো। এই এই, এই যে জামা পরেছিস, এই যে গেঞ্জি তোর গায়ে, এটা কার টাকায় কিনছিস? কার টাকা? আপনার টাকায়। আরে যে প্যান্টটা কিনেছিস কার টাকায়? আপনার টাকায়। আরে সকালবেলায় ভাত খেয়ে বেরিয়েছো, সেটা কার জমির ধানের চাইল? সেটা কার? সেটা আপনার না, ওটা দাদার। আরে তোর দাদা কার বাপ? আপনার। তাহলে জমি আমার না তোর? তাহলে আপনার। তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে গেলে তোর ভাত বন্ধ করে দেবো, আর আর তোর এই প্যান্ট খুলে দেবো। খোল 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 করছি, খোল তুই খোল খোল করছি। আমার প্যান্টটি খুলে নেওয়া দরকার, আমার প্যান্ট খুলে নেওয়া দরকার। খুলে তুই আব্বা, আব্বা আমাকে সবচেয়ে বড় শত্রুকে জানেন? জানেন কি আমাকে সবচেয়ে বড় শত্রু? তুই আর করতেছিস? শোন শোন, কি শুনবো? তোর বিষয়টা আমি দেখতেছি রে আব্বা, ওরে মাফ করে দেন। শোন, ওই মেয়ের পিছনে ঘুরিস নে, ভালো দেখে মায়ে আইনি দেবো না। এ তুই থাম আব্বা, আমাকে সবচেয়ে বড় শত্রু ওই যে উর্মি আছে না, উর্মি, ওই রমিজেলের মেয়ে উর্মি, মানে দাঙ্গাবাজ রমিজেল। আরে জানি, এই চুপ কর চুপ কর। ওই মেয়ে তো যার কারণে আমাকে পূর্বপুরুষ জেলে পয়সা মরেছিল, সেই মেয়ে এই উর্মি। প্রতিশ্রুতি তো আমি নেব, ঘরে আইনে মারবো, তুই জানিস? এই আব্বা তো তোর প্যান্ট খুলতে চেয়েছে, আমি তোর প্যান্ট খুলবো না। আমি পেট্রোল বোমা মারবো, পেট্রোল বোমা, তোর গায়ে আগুন আমি লাগাবোই, বলে দিলাম। দেখেছেন আব্বা, আমি ওর বড় হারামজাদা তুমি। এই এই হারামজাদা, এই আম্মা, আম্মা, আব্বা বোধহয় আমার মাতৃ আসলো। এই দেখেন, এই দেখেন। এই এই শালা, কি করতেছেন? আরে করতেছেন তো কি? আরে তোমার আমি সব করছি পিন্টু না। এই এই শালা সকালবেলা আমার বাড়িতে এসে আমার জীবনটা অসহ্য করে দিছে।
এক জীবনে আমার যা না তাই শুরু হয়েছে আজ। আমার আমার সামনে এসে কেউ মাছ মাছ ফিরাই দিয়ে যাচ্ছে, মুরগি ছেড়ে দিয়ে যাচ্ছে। এ আম্মা শোনেন, আব্বা কি বলছে? আমি ওনার জামাই আর উনি আমার শালা বলছে। মানুষ যদি এই কথা শুনতে পারে ওনার মুখে তো থুক দেবে, থুক। আরে এর চাই তো খারাপ কথা তোরে কৌশিত আমি আমি জাগেরে পৃথিবীর আলো দেখাইছি, তারা তারা ওর জন্য আমার মুখের উপরে আজকে কথা কাচ্ছে। আম্মা ওনারা সরে যেতে বলেন, আমি এ বাড়ি থেকে চলে যাব। আমি জীবনে বাইচে থাকতে বাড়িতে আর আসবো না। আমি কি শ্বশুরের হাতে খুন হব নাকি? ওনারা সরে যেতে কোন। এই, এই, এইবার তোরে আমি বাড়ি যাওয়াচ্ছি। এই তুই তুই কইছিলি না আমার মেয়েরে আমার বাড়িতে ফালাই দিয়ে তুই চলে যাবি? হ্যাঁ, এইবার তোরে আমি পুলিশের হাতে তুলে দেব। ও মিন্টুর মা, তুমি কও এই জামাই রে আমি নড়াইল শহরে 5 শতক জমি দিতে চাইছিলাম। এই কি সেই? ওরে আল্লাহ, মরেছি তো, বিরাট ভুল করে ফেলেছি। নড়াইল শহরের 5 কাঠা জমি না দিলে তো মরে যাব। ওনার সাথে এখন মিল তাল করে চলতে হবে। আব্বা আব্বা, আমি তো ভয় দিয়েছিলাম, বিষয়টা তো সত্যি না। আমি এমনি বলেছিলাম। আমি কি আমার বউরে রেখে যেতে পারি? বলেন আমি কি এত বোকা যে বউয়ের কথার উপরে কখনো কথা বলবো? আমি বউয়ের কথা শুনবো না, বউয়ের কথা মতো চলবো না? আমি কি এত বোকা আব্বা? সত্যি করছিস? আল্লাহর কিরা আব্বা, আমার আব্বার কিরা। দরজা খোলেন, দরজা খোলেন। ভালো কথা, তুমি জামাই, তোমার জন্য যে মুরগি ছেড়ে দেওয়া হয়েছে সেই মুরগি ধরে নিয়ে আয় তুই। এইটাতে কি বলছেন? আমি জামাই হয়ে কি করে মুরগির পিছনে দৌড় দেবো? মানুষ দেখি হাসাহাসি করবে। হাসাহাসি করুক, মুরগি ছেড়ে দেওয়া হয়েছে, তুই মুরগি ধরে নিয়ে আয়। তুই মুরগি ধরে যদি আনতে না পারিস তাহলে কিন্তু নড়াইল শহরের ওই জায়গা তোমারে দেবো না। নে আয়, আয়। আমি জামাই দেখেছেন আব্বার কাজ? জামাইয়ের ঘরে হাত দিয়েছে, আবার বলে মুরগি ধরতে হবে। এটা কোনো কথা হইলো? আমি জামাই হয়ে মুরগির পিছনে দৌড় দেবো? দৌড় না দিলে নড়াইল শহরে জমিটুন পাবা না, যাও। সেটাও তো ঠিক বলেছেন। মুরগির বাচ্চা রে। জামাই হলে শুধু আদর করতে হয় না, শাসনও করতে হয়। খুব ভালো করিস। আব্বাই যে মুরগি ধরে এনেছি। খুব ভালো করিস বাবা। যাও, তোমার মা যায় কও এটারে যাব দিয়ে রান্তি কও। যা। আব্বা আপনি আমাদের সাথে খাবেন না? আপনি না খালি কিন্তু আমি খাবো না। অবশ্যই খাবো বাবা, অবশ্যই খাবো। কিন্তু তুমি সেই সকালবেলা আইছো, এখন দুপুর গড়ায় বিকেল হয়ে যাচ্ছে, খাতি খাতি তো সন্ধ্যা হয়ে যাবে না। আম্মা, আচ্ছা, এই অসময়ে ভাত খাচ্ছেন যে, এটা কোন ওয়াক্তের ভাত? কোন রক্তের রে বাবা? দুপুরে রক্তের ভাত খাচ্ছি। দুপুরের ওয়াক্তের ভাত খাচ্ছেন? কি করছেন? এই দুই চাষে কি রান্না বাড়া নিয়ে ঝগড়া বাঁধা ছিল নাকি? সে কথা আর কতি, সেজন্যই তো এই বুড়োর কপালে এই সময় ভাত জুটছে। দবির রে, তুই একটা কাজ খুব ভালো করেছিস, বিয়ে করিসনি, তোর কোনো যন্ত্রণা নেই, উক্ত মতো একটা ভাত খেতে পারছিস। তুমি কি এখনই চলে যাওয়া নাকি বাবা? কি কন আব্বা, সেই সকালে এসে ভাত খালাম কে বলে একক তো, এক্ষুনি চলে যাব। ও, আমি আবার মনে করলাম কি তুমি তো কাজের মানুষ, তুমি চলে যাচ্ছ সেজন্যই বোধ হয়। তোমার কাজের আবার যদি কোনো ক্ষতি হয়? না আব্বা, কোর্ট কাছারি বন্ধ, আমি আসি। আব্বা আপনার খাওয়া তো প্রায় শেষ,
আমি একটা কথা কি কথা বাবাজি? না আব্বা, আপনি খেয়ে নেন, তারপরে বলবো। না না, বলো। খাচ্ছি তো মুখ দিয়ে, কান তো আমার খোলাই আছে। দবিউল ভাই, আব্বা মেলা দিন থেকে করছে, আজকে সকালেও করছিল। কিন্তু কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই আব্বা করছিল তার বড় মেয়ের জামাইরে ওই নড়াইল শহরে 5 কাঠা জমি লিখে দিবে। তা দেবে? তোমার শ্বশুরের তো বাপু সম্পত্তির অভাব নেই। আরে খালি সম্পত্তি থাকলে হয় না দবিরুল ভাই, আমার আব্বার মনও হতিছে আকাশের মতো। আব্বা, আপনি শুনতেছেন আমরা কি করতেছি? হ্যাঁ, আমারে কিছু করছো? তো কারে করছি? না মানে করছিলাম কি, ওই যে আপনি আমাকে নড়াইল শহরে 5 কাঠা জমি দিতে চেয়েছিলেন, সেইটার কি করলেন? এই দেখো তো, আমি সব সময় কি কই, আমি কাটা বাঁচতে পারি নে। আমারে মাছ দিলি পরে মাছটা বাইছে দেওয়া দরকার। আমার কাটা তো গলায় বেঁধে কত। আব্বা, আমার সাথে চালাকি করবেন না। চালাকি আমি খুব ভালো বুঝতে পারি, চালাকি নিয়ে আমার কারবার। বুঝেছেন আপনারা কিছু? শ্বশুরের বাচ্চা শ্বশুর আমার সাথে চালাকি করে, দেখাচ্ছি। এ জামাই, এ জামাই, এ যাচ্ছ কোন? আরে ওরে ডাইকো না তো, যাবে না নে তো, যাবে না, তুমি নিশ্চিন্তে থাকো। চাচা, বিষয়টা তো ঠিক বুঝলাম না। ওরে বিষয়টা তো কিছু না। কথা হচ্ছে কি, ও এক সময় আমারে ভয় দেখাইছিল, আর আমি ওরে লোভ দেখাইছিলাম। এখন ভয়ও নেই, আবার লোভও নেই। তারপরে মনে করেন যে জামাইজন মানুষ, চাইলে পরে তো কিছু দিতে হয়। এই দিতে হবে কেন? দিতে হবে কেন? আমার মৃত্যুর পর অংশ মতো সব ভাগ হয়ে যাবে। এমন তো না যে আমি সমস্ত সম্পত্তি বিক্রি করে খায় ফেলাচ্ছি। আমি তো বাচ্চাদেরকে নিঃস্ব করে যাচ্ছি না। দিতে হবে কেন? তা অবশ্য ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কি হলো পিন্টু ভাই, এমন উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছেন কেন? হ্যাঁ? ও, বাড়িতে মনে হয় কোনো সমস্যা হয়েছে না? না 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 না, স্যার এই কাজটা করাটা একেবারে ঠিক হয়নি, আমি বুঝতে পেরেছি। রুক্সিরে ডাউন করে দেওয়ার এই সুযোগ, আমার হাতে আটা না ধরায় দাও তুমি। না আটা না একদম দাও রুক্সি, নিজেরে বেশি বুদ্ধিমান মনে করার কোনো কারণ নেই, আর সেটা তুমি নাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো একটু শুনি কিভাবে। আমি একটা খবর শুনেছি, সেটা আপনারা দিছি। আপনার পরিবারে একটা ঝামেলা হয়েছে, সেই খবরটা আপনার আমি দিছি। সেটা কি আমার এত অন্যায় হয়ে গেল? এখানে বুদ্ধি অবুদ্ধি সম্পর্কটা কি করে আসলো একটু বলো। সরি, একটু বলেন তো শুনি। না, তুমি চাইলে আমার তুমি করে বলতেই পারো। ছোটবেলা তো তুমি আমার তুমি করেই বলতে, তাই না? হ্যাঁ বলতে পারি, কিন্তু বলার ইচ্ছে নেই। আর ছোটবেলার হিসেবটা এখন করলে হবে না, দিন তো বদলাই গেছে না? না, তা অবশ্য ঠিক। না আচ্ছা ঠিক আছে, তুমি আমার সম্মান দিচ্ছ, আমি সম্মান গ্রহণ করছি, ভালো। তুমি শহরে মানুষ হয়েছো, সেটা আরও ভালো। না, আমাদের গ্রামের মেয়ে ছেলেদের স্বভাব কি জানো তো? তারা শোনে একটা, বলে আর একটা, মানে ভজঘট পাকায় ফেলে। এখন তুমি যদি গ্রামের মেয়ে ছেলেদের চেয়েও নিম্নমানের হও, তাহলে তো আর কোনো কথা নেই। দেখেন পিন্টু ভাই,
আমি কিন্তু একটা শুনে আরেকটা বলিনি, যা শুনেছি তাই বলেছি। আপনার আব্বার লোক যে আপনার আব্বার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবে তা তো আমি বুঝতে পারিনি। তা বললেই কি তুমি বিশ্বাস করবা? কেন বিশ্বাস করবা তুমি? হোমা, আপনার আব্বার সামনে দাঁড়ায় বলবে আর আমি বিশ্বাস করব না? আপনাদের নিজেদের লোক যে আপনাদের নিজেদের নিয়ে মিথ্যা কথা বলে সেটা তো জানতাম না, তাহলে তো বলতাম না। ঠিক আছে যান, আজকে থেকে বুঝলাম যে আপনারা সবাই মিথ্যাবাদী, আর কোনো কথা বলবো না, হয়েছে? এটা আবার তোমার কিন্তু অতিরিক্ত হয়ে গেল। আচ্ছা তোমার সামনে এই কথা কিডা বলেছে কত? আমি তো ওইভাবে তারে চিনি না। সে চাচার পিছে ওই ব্যাগ হাতে নিয়ে দাঁড়াইছিল, একটু ঠোলা হয়ে হাঁটে। বুঝেছি, ঠিক আছে, অসুবিধা নেই। কিছুক্ষণের মধ্যে আমি প্রমাণ নিয়ে হাজির হচ্ছি। আর ভালো কথা, মানে আমি একটা অন্যায় করে ফেলেছি, মাপ চাচ্ছি তোমার কাছে। ওই সেদিন তোমারে দেখে যে আমি হতবাক হয়ে গেলাম না, আর বললাম খুব সুন্দর লাগতেছে তোমারে, তো সেটা আসলে আমার বলা ঠিক হয়নি। মূল ঘটনা তো সেটা না। মানুষের সৌন্দর্য হচ্ছে ভিতরে থাকে, বুঝছো? বাইরের সুন্দর তো কোনো সুন্দর না, হচ্ছে মায়া মরিচিকা। সুতরাং আমার আগের কথা প্রত্যাহার করে নিচ্ছি। ভালো থেকো। কি এত বড় কথা? আমার ভেতর সুন্দর না? তোরে যদি আমি নাকে দড়ি দিয়ে না ঘুরাইছি, আমার নাম রুকসি না। এই এদিকে আয়। আরে কি করতেছে, ছাইড়ে দাও। আরে আমি ধরেছি সেটা ঠিক আছে, তুমি একজন মেয়ে মানুষ হয়ে ধরতে গেছো কেন? না না পিন্টু ভাই, মেয়ে মানুষ বলে বলে দাবায় রাখা তো চলবে না। হ্যাঁ, আপনারা যদি মেয়ে মানুষরা এখনো শোপিস মনে করেন তাহলে তো ভুল করবেন। আপনি তো পিন্টু মিয়া, বড় বড় নেতারা মুখ ফসকায় মেয়ে মানুষ বললে তারাই 14 বার মাফ চাইতে চাইতে কুলকিনারা পায় না। আমি শুনেছি। দেখো, আমি কিন্তু এইসব শোপিস টপিস বলি নাই। আমার ঘরে কয়টা মাথা আছে বলো? আমার ঘরে বউ আছে। সে যদি একবার জানে কোনো মেয়েরে আমি শোপিস বলেছি, আমার সংসারের বুকে লাথি মেরে চলে যাবে। আপু, আমি জীবনে কোনো মেয়েরে অপমান হয় এমন কোনো কথা বলি নাই। এখন তো প্রমাণ হয়ে গেল। পিন্টু ভাই, সে মিথ্যা কথা বলিছে, এখনো আমার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলতিছে। আই আই, তুই বলিসনি এসব কথা? পিন্টু ভাই, সেই মিথ্যা কথা আমি আপনারে গিয়ে বলেছি, তার শাস্তি হওয়া উচিত না? কঠিন শাস্তি হওয়া উচিত। আর আমি তোরে সেই সত্যি কথা বলার জন্যই ধরে আনিছি। এই তুই বল আমাদের পরিবার সবচেয়ে সুখের পরিবার, বল। পিন্টু ভাই, সেই মিথ্যা কথা আমি আপনারে গিয়ে বলেছি, তার শাস্তি হওয়া উচিত না? কঠিন শাস্তি হওয়া উচিত। আর আমি তোরে সেই সত্যি কথা বলার জন্যই ধরে আনিছি। এই তুই বল আমাদের পরিবার সবচেয়ে সুখের পরিবার, বল। আমাদের পরিবার এত সুখের পরিবার, কেউ যদি সুখের পরিবারের উপরে রচনা লিখতে চায় তাহলে আমাদের পরিবারে এসে এক সপ্তাহ থেকে গেলেই চলবে। বল তুই কোন তুই প্রচার করে বেড়াবি যে আমার 2 মার মধ্যে খুব মিল, তা না করে তুই উল্টো কাজ করতেছিস। তোর তো কি করা উচিত? না না, তারে তো শাস্তি দিতে হবে। শাস্তি। আয় প্রিয়া, এদিকে আয়। তোর দিয়ে আবার কি করাবা? কাজ আছে, আয়। দেখো, কাজ করো। গিয়া তারে কান মলা দে, এমন মলে দিবি যাতে আর কোনোদিন মিথ্যা না বলে। যা। এই থাক, এই এর দরকার নেই। আরে ও কি করতেছে? সর্বনাশে তো কাঁদিয়ে ফেলিছে। আব্বারে বলে দিলে তো আমারে মারবে না। হ্যাঁ, তাই এরকম কাজ করো কিসের জন্য? আমি তো বুঝতে পারিস কোনটা সত্যি। কাঁদিস কে ভাই? আরে বেকা কাঁদিস কে? তুই বুড়ো হয়েছিস, তুই তো কাঁদলি কিরাম লাগে। কেউ দেখেনি তো, আমরাই কয়েকজন আছি, সমস্যা নেই। চল সেলুনে গিয়ে কান ম্যাসাজ করায় দেবো না। আরে ভাই আয় বেকা। আহ, খুব শান্তি পেলাম।
বুঝবে এবার? মিথ্যা বলে, মিথ্যাবাদী। হাই, তুই এখানে দাঁড়া আছিস কেন? হ্যাঁ, যা চা বানা নিয়ে আয়। ক্লাসিক্যাল পর্যায়ে চলে গেল। আরে আমার কথা শোনো, শান্তিতে শোনো। আরে ওখানে যে ঘটনাটা ঘটিছে, কিটা দেখি, কিটা আছে? তুমি ছিলে, আমি ছিলাম, রূপসী ছিল, আর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়েটা ছিল। সে তোমার কাম ধরে একটু ইয়ে করেছে। হ্যাঁ, এই কথা তো তুমি জীবনে কাউরে কবা না। আরেকটা কথা হচ্ছে যে তোমার কান মলিয়ে দেয়া আর আমার কান মলিয়ে দেওয়া তো সেম কথা, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে তোমার কানে হাত পড়েছে, আমার কানে হাত পড়েনি। এইটাই তো বড় পার্থক্য। এই এই কথা শেষ করতে দাও, তা নাহলে পরে আমি কিন্তু সবাই বলে দেবো যে একটা বাচ্চা মেয়ে তোমার কান ধরে ঝুলে পড়েছিল। কিন্তু তুমিই তো বললে যে তোমার কান ধরা আর আমার কান ধরা একই ব্যাপার। বলেছি আমি, সেটা বলেছি, কিন্তু পার্থক্য তো একটু আছে। তোমার কান সে ধরেছে হাত দিয়ে, আমার কানে তো হাত পড়েনি, সেটা তোমার বুঝতে হবে। এই জন্যই তো কাঁদতে